প্রিন্সেসের বার্থডে কেক দেখিয়েছি আর প্রিন্সের বার্থডে কেক দেখাবো না, এটা কি করে হয় বলো। তো আজকে যে কেকটা দেখছো এটা ছিল 3 পাউন্ডের মধ্যে চকলেট ফ্লেভারের একটা কেক, আর এটা 2 টায়ার মধ্যেই ছিল। কেকটা আমার কাছে অর্ডার এসেছিলো পিয়ালি থেকে। এটা আমার রিপিট কাস্টমার অর্ডার করেছিল আমার কাছে। আর একটা কিউট প্রিন্সের জন্য এই কেকটা ছিল। তার বয়স বেশি না, 4 বছর মাত্র তার বয়স, আর খুব মিষ্টিও ছিল সে। তো কেকটা পুরো স্কাই কালার দিয়ে কভার ছিল। আমি প্রথমে হোয়াইট কালারের ক্রিম দিয়ে পুরো কভার করে নিয়েছি, তারপর একটু ডিপ কালারের স্কাই কালার নিয়ে নিয়েছি, ওর উপর থেকে আমি আবার দিয়ে দিয়েছি। কারণ যদি আমি সরাসরি ডিপ কালার করতাম তাহলে কিন্তু খেতে ভালো লাগতো না, আর হাতে মুখেও লেগে যেত। তাই আমি প্রথমে হোয়াইট কালারের ক্রিম দিয়ে কভার করে নিয়েছিলাম। তারপরে একটার উপর একটা কেক আমি বসিয়ে দিয়েছি। এরপর আমি স্পাইডারম্যানের এই স্টিকারগুলো দিয়ে দিচ্ছি। এটা ছিল স্পাইডারম্যান থিমের মধ্যে। কাস্টমারকে আমি কিছু পিকচার পাঠিয়েছিলাম, তার মধ্যে থেকে সে এটা চুজ করেছিল। তো আমি এক এক করে সব বসিয়ে দিচ্ছি। এই স্টিকারগুলো কিন্তু আমি প্রিন্ট আউট করে নিয়েছি, তোমরাও কিন্তু এইভাবে করে নিতে পারো। তো আমি সাইজ অনুযায়ী সব কিছু প্রিন্ট আউট করে নিয়েছি। যা যা আমাকে পিকচার দিতে বলেছিল সবই আমি দিয়ে দিয়েছি। দেখো, শুধু এইগুলো কাটতে আমার অনেকটাই সময় লেগেছিল। তো সব স্পাইডারম্যানের স্টিকারগুলো দেখো আমি বসিয়ে দিয়েছি। তারপরে স্পাইডারের যে এইটা ছবিটা আছে সেটা আমি দিয়ে দিলাম। তারপর জালের ছবি, মানে যা যা ছিল। তারপরে এই 4, আমাকে কাস্টমার বলেছিল তার 4 বছর বয়স, তাই আমি এই 4 একটা বার করে নিয়েছি স্পাইডারম্যানের। আমি তাকে যে পিকচারটা পাঠিয়েছিলাম তার মধ্যে 5 ছিল, তাই আমি কাস্টমারকে জিজ্ঞাসা করেছিলাম যে যার বার্থডে তার এজ কত, সেই হিসাবে আমি বার করে নিয়েছি। এরপর কিছু সুগার বল দিয়ে দিচ্ছি আমি এক এক করে। একটু সিলভার কালারের ডাস্টও করে নেব যাতে কেকটা আরও বেশি সুন্দর লাগে, সেই অনুযায়ী আমি সব কিছু করে নিচ্ছি। আর নিচে আমি নামটাও বসিয়ে দেবো। তোমরাও যদি এরকম সুন্দর সুন্দর কেক অর্ডার করতে চাও তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 7679340253। এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। তো এই দেখো আমার কেকটা কমপ্লিট হয়ে গেছে। এই কেকটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানো। কাস্টমারের তো খুব ভালো লেগেছে, খুব ভালো রিভিউ দিয়েছে। তোমরাও যদি তোমাদের বেবিদের জন্য এরকম সুন্দর সুন্দর কেক অর্ডার করতে চাও তাহলে কিন্তু আমার কাছে কন্ট্যাক্ট করতে পারো। আর এই কেকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যে সেকেন্ড কেকটা দেখছো, এই কেকটা কোনো বার্থডে সেলিব্রেশন বা কোনো রকমের সেলিব্রেশনের জন্য ছিল না। এটা জাস্ট কাস্টমার টেস্ট করার জন্য আমার কাছে নিয়েছিল। আমি আগে একটা তোমাদেরকে কেক দেখিয়েছিলাম রেজিস্ট্রি ম্যারেজের, তো সেই কাস্টমারই এই কেকটা অর্ডার করেছিল। রেজিস্ট্রির কেকটা তার অনেকটা একটু ছোটো পড়ে গেছিলো, তাই অনেকেই খেতে পারেনি। তাই সবাই বলেছিল যাতে সে আরেকবার কেক অর্ডার করে, যাতে সবাই আরও টেস্ট করতে পারে। সবার খেয়ে অনেকটাই ভালো লেগেছিলো, তাই দ্বিতীয়বার আমার কাছে জাস্ট টেস্ট করার জন্যই কেকটা অর্ডার করেছিল। আর ডিজাইনটা পুরোপুরি আমার উপরে ছেড়ে দিয়েছিল, তো আমি এরকম ডিজাইন করে দিয়েছি। তো সেকেন্ড কেকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর দুটো কেকের মধ্যে কোন কেকটা বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও। আর ভিডিওটা লাইক শেয়ার করে দিও, আমাকে ফলো করতে ভুলো না। ওকে, টাটা।